নজর রাখবো এই মুহূর্তের ব্রেকিং নিউজের দিকে। সাসপেন্ড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির, দল বিরোধী কাজের জন্য সাসপেন্ড। ভরতপুরে তৃণমূল বিধায়ককে সাসপেন্ড করলো তৃণমূল, দল থেকে সাসপেন্ড হুমায়ুন কবির। এই মুহূর্তে সবচেয়ে বড় ব্রেকিং, সাংবাদিক বৈঠক করে তা জানালেন ফিরহাদ হাকিম। এই ব্যাপারে আরো বিস্তারিত জানাবে আমাদের প্রতিনিধি বিদিত্য। বিদিত্য রয়েছে আমাদের সঙ্গে টেলিফোনে। বিদিত্য, তৃণমূলের অন্দরে যে গোষ্ঠী কন্দল জানা যাচ্ছে, কি জানা যাচ্ছে সেই ব্যাপারে বিদিত্য? অবশ্যই তোমাকে জানিয়ে রাখবো, ইতিমধ্যে দাঁড়িয়ে ভরতপুরের তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবির তার একাধিক মন্তব্যকে অতীত ঘিরে কিন্তু রাজনৈতিক শাসক শুধু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে চাপান্তরের ছবি লক্ষ্য করা গেছিল। এবার এই মর্মে দাঁড়িয়ে হুমায়ুন কবির যে কথা বক্তব্য বয়ানে পেশ করছেন তোমাকে জানিয়ে রাখবো, যেখানে বারংবার হুমায়ুন কবিরের তরফ থেকে স্পষ্ট করে ইঙ্গিতপূর্বক তিনি বলছেন যে কথা, অর্থাৎ দল ছাড়বেন ভরতপুরের তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবির, সাসপেন্ড তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবির, দল বিরোধী কাজের জন্য সাসপেন্ড। ভরতপুরের তৃণমূলের এই বিধায়ক দল থেকে সাসপেন্ড হুমায়ুন কবিরকে করা হলে, এবং তিনি একটি সাংবাদিক সম্মেলন করে কথা স্পষ্ট করে জানিয়েছেন অন্যদিকে তিনি যেটা দাবি করছেন তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে, তিনি এর শেষ দেখে ছাড়বেন। আগামী বিধানসভা নির্বাচনে 135 আসনে তিনি কিন্তু লড়বেন তার নতুন দলকে নিয়ে। একেবারে বিদিত, তুমি সঙ্গে থেকো, আবারও পরবর্তী সময়ে আসছি তোমার কাছে। দল ছাড়বেন ভরতপুরের তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবির, নতুন দল নিয়ে লড়বেন বিধায়ক। মুর্শিদাবাদের মানুষের ও বাংলার মানুষের উন্নয়নে হবে বিধায়কের বিধানসভা নির্বাচনের লড়াইয়ের মূল মন্ত্র। আগামীকাল তৃণমূল কংগ্রেস ছাড়বেন হুমায়ুন কবির, এমনটাই সূত্রের খবর। দল বিরোধী কাজের জন্য সাসপেন্ড তৃণমূল কংগ্রেসের বিধায়ককে। সাংবাদিক বৈঠকের পরেই হুমায়ুন কবির বলেন, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে, এর শেষ থেকে ছাড়বো আমি। আগামী বিধানসভা নির্বাচনে 135 আসনে লড়বো। এছাড়াও তৃণমূল কংগ্রেসকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি বলেন, তৃণমূলের হিম্মত থাকলেই আমার সঙ্গে মোকাবিলা করা দেখা। দেখুন, আমি বিধায়ক আছি, আমাকে এখানে ডাকা হয়েছিল, অপূর্ব সরকার ডেকেছিল, তারপরে এরা চক্রান্ত করে আমাকে বহিষ্কার করেছে। আমি কাল অথবা সোমবারে বিধায়ক পদ থেকে রিজাইন দেব, নতুন পার্টি 22শে ডিসেম্বর বহরমপুরে লঞ্চ করব। এর জবাব মুর্শিদাবাদ জেলার মানুষ দেবে, আমিও দেব। 22 তারিখে আমার নতুন পার্টি লঞ্চ করব, তারপরে বিজেপির বিরুদ্ধেও ভোটে লড়ব, তৃণমূলের বিরুদ্ধেও লড়ব। তৃণমূলের হিম্মত থাকলে আমার সাথে মোকাবেলা করব। অবশ্যই হচ্ছে 6 तारीख आपकी ममता जी से मुलाकात हुई, बातचीत हुई है इस मामले पे? नहीं, पार्टी बन चुका है। 22 तारीख आने दीजिए, नया पार्टी का लॉन्च कर देगी बहरमपुर टेक्सटाइल मोड़ में। কর্মসূচি আপনি কি নিতে চাইছেন আজকে, এই যে আকস্মিক আপনার যে আমি এতে কোনো বিচলিত নই, এতে আমার কোনো দুঃখ নেই। আমি কোনো রকম কোনো রিয়াকশনের জন্য যাচ্ছি না। আমার একটাই কথা, আমি পার্টির বিধায়ক আছি, পার্টির কোনো পোস্টে নেই, পার্টি সংগঠনের কোনো পোস্টের দায়িত্ব আমি নেই। আমাকে পার্টি সাসপেন্ড করেছে, আমি ওয়েলকাম জানাচ্ছি পার্টিকে, আমি এটাকে মেনে নিলাম, এবং এর জবাব আমি আগামী 2026-এর নির্বাচনে মুর্শিদাবাদের মাটিতে দেব। বাংলার 294টা সিটের মধ্যে 135টা সিটে আমার পার্টি কন্টেস্ট করবে। রায় মানুষ দেবে, যা দেবে। তৃণমূল ক্ষমতায় আসবে না বিজেপি চলে আসবে, ওটা দায়িত্ব আমার না। আমার পার্টি কন্টেস্ট করবে, মানুষ ভোট দিলে আমার পার্টি জিতবে, না দিলে সব কিছু রেডি আছে। হুমায়ুন, আপনাকে 6 তারিখের কর্মসূচি কি অপবিত্র, অপরিবর্তিত আছে? অপরিবর্তিত থাকে। এবার দেখাবো ফিরহাদ হাকিমের বক্তব্য, শুনে নিন কি বলছে তিনি। আমি আবার রিপিট করছি আপনার কথায়, কেউ ধর্মস্থান তৈরি করতে পারে, কিন্তু তার মধ্যে কমিউনাল উস্কানি থাকবে না। আমিও একটা মসজিদের মাতওয়াল্লি, চেতলায় যে মসজিদ, সে মসজিদের আমি নিজে মাতওয়াল্লি, কিন্তু তার সাথে কারোর কোনো আপত্তি নেই। তার কারণ ধর্ম যার যার, উৎসব সবার। সেই ধর্ম আমরা কারো ধর্ম আচরণে মানা করতে পারি না, কিন্তু উস্কানি যখন হয়, যখন সেটা নিয়ে পলিটিক্স অফ হেট হয়, তখন নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেস তার প্রতিবাদ করে। মসজিদটার নাম বাবরি না হয়ে যদি সাধারণ মসজিদ হতো? কিছু সাধারণ মসজিদ অনেকেই করছেন, কোনো অসুবিধা নেই। না, বিতর্কিত জায়গা হচ্ছে আজকে বাবরি, কালকে রাম মন্দির, এই চলবে? কমিউনাল পলিটিক্স চলবে? মানে তাৎপর্যটা কি? বাবরি মসজিদ তো ওখানে ছিল,
এখানে হঠাৎ তাৎপর্যটা কি? মুর্শিদাবাদের সাগরদিঘিতে এমনিতে একটা রাম মন্দির করার ঘোষণা করেছিল হচ্ছে একটি হিন্দু সেনা বা বঙ্গীয় ওই তো এগুলোই শুরু হয়েছে। এগুলো শুরু হয়েছে আমাদের যে শান্ত পরিবেশ সেটাকে ডিস্টার্ব করার জন্য। যত ইলেকশন আসবে বিজেপির এটা টাকা, এখানেও বিজেপির ষড়যন্ত্র, ওখানেও বিজেপির ষড়যন্ত্র। পলিটিক্স অফ হেট্রেড আমরা সহ্য করব না। He has said that he is going to come up with a party on 22nd December. Many people are there who comes up with the party and then they are now nowhere. दादा राज्यपाल ने भी इस चीज को लेकर के चिंता मैं जाहिर की थी। राज्यपाल के बाद क्या कोई यहाँ जवाब नहीं देना है। हमारा पार्टी का डिसीजन हमने कहा और ये स्टैंड है हमारे पार्टी का डिसीजन। हमारा श्रृंखला की कमेटी के कमेटी जो है नियम रक्षक कमेटी वो इस सिद्धांत लिया जो उनको सस्पेंड किया जाएगा with the approval of Mamata Banerjee, our chairman, and the general secretary Abhishek Bandyopadhyay. একেবারে এই মুহূর্তে বিধায়কের যে সাসপেন্ড বা বিধায়ককে যে বহিষ্কার করা হয়েছে তা নিয়ে কিন্তু রাজ্য রাজনীতি একেবারে উত্তাল। আবার আসছি পরবর্তী সময় আরো গুরুত্বপূর্ণ কিছু খবরের আপডেট নিয়ে, ততক্ষণ চোখ থাকুক এই বেলা পর্দায়।